বিনি আর তার শাশুড়ির মধ্যে কোনো না কোনো কথা নিয়ে সব সময় ঝামেলা লেগে থাকতো। বিনি, ও বিনি, একটু চা করে দে তো। বিনি চা নিয়ে আসে। এই নিন। আর কিছু চাই? আরে না না, শুধু চা খাওয়ার ইচ্ছে ছিল। যাও নিজের অন্য কাজ করো যে। এবার চা খাওয়ার কিছু দেরি পরে আবার শাশুড়ি বিনিকে আওয়াজ দেয়। আরে বৌমা, ও বউ, একটু পায়েস বানিয়ে দাও, খুব মিষ্টি খাবার ইচ্ছে করছে আমার। এইরকম পুরো দিন বিনির শাশুড়ি রান্নাঘরে বিনিকে আটকিয়ে রাখতো। কখনো চা, কখনো বিস্কিট, কখনো পায়েস, সারাদিন কিছু না কিছু খেতে চাই, কিন্তু নিজের হাত পা সেটা আর নাড়াতে হবে না। এই রকম সারা দিন বিরক্ত হওয়ার পরে বিনি নিজের বরকে বলে, শোনো, আমি সারাদিন কিন্তু অনেক থকে যাই, আমি বিরক্ত হয়ে গেছি। আমাকে 1 মিনিট তোমার মা খালি বসতে দেয় না। আমার ভিতরে কোনো মেশিন লাগা আছে কি? বিনি, তুমি জানো না মা খেতে কত পছন্দ করে। এখন বয়স হয়ে গেছে, তাই নিজে যে বানাতে পারে না। আরে শখ টক নিজের বয়স দেখে করতে হয়। সব সময় ফেভিকলের মতন নিজের সোফার দিকে চিপকে বসে থাকে। জানি না খাবারগুলো ডাইজেস্ট কেমনি হয়ে যায়। আরে তুমি আমার মাকে এই রকম অসম্মান কেমনি করতে পারো? শোনো, আমি অসম্মান করছি না, কিন্তু আমি অনেক বিরক্ত হয়ে গেছি। যখন এই সব কথা বিনি বলছে, বাইরের থেকে তার শাশুড়ি দরজাতে কান লাগিয়ে সব শুনে ফেললো। পরের দিন শাশুড়ি বিনিকে বলে, বৌমা, আমার আজকে না কিছু চটপটা খাবার ইচ্ছে করছে। তাহলে চা করি, আমার তো চা খেতে অনেক ইচ্ছে করছে। আরে না না, একটা কাজ কর, ঝালমুড়ি বানিয়ে নে। আর হ্যাঁ, যত ঝাল নুন দিয়ে নিজের বরকে কথাগুলো বলো, সেরম চটপটা রাখবে। হ্যাঁ, এই সব কথা শুনে বিনি হয়রান হয়ে যায়। তুমি কেমন মা, সারা দিন আমার উপরে হুকুম চালাতে থাকো। তাছাড়াও আমি রুমে কি কথা বলছি সেটাও শুনে নাও। আরে আমার ব্যাপারে কথা বলবি তো শুনবো না? আরে এখন তো পুরো লিমিট ক্রস করে দিয়েছে। এরকম করলে তো আমার জীবন নষ্ট করে ফেলবে। কিছুদিন পর বিনির শাশুড়ির জন্মদিন আসে। বিনি অনেক ভালো মনে শাশুড়ির জন্মদিন সেলিব্রেট করে আর তাকে একটা মোবাইল গিফট করে। মা, তোমাকে মোবাইল নিয়ে অনেক কষ্ট হয় না? কখনো আমাকে বলতে হয়, কখনো সুমনকে বলতে হয়। তাই আমি তোমার জন্য একটা নতুন মোবাইল এনেছি। এখন তুমি সারা দিন এক জায়গায় বসে বসে অনেক কাজ করতে পারবে। এবার শাশুড়ি মোবাইল দেখে অনেক খুশি হয়ে যায়, কিন্তু সে জানে না মোবাইলটা ইউজ কেমন করে। তাই বিনি একদিন সারা কাজ ছেড়ে শাশুড়িকে মোবাইল চালানো শিখায়। মোবাইল চালানো শেখানোর পর এবার সারা দিন শাশুড়ি মোবাইল নিয়েই বিজি থাকে। আহা, জবের থেকে আমি এই মোবাইলটা মাকে দিলাম, আমার জীবনে কত শান্তি আছে। এবার বিনি সারা দিন নিজের মতন চলে। কি ব্যাপার, আজকাল দেখছি অনেক খুশি থাকো। আরে আমি মার অত্যাচারে বাঁচলাম, এখন না কোনো রকমের ডিমান্ড, না কিছু কথা। ও, এখন বুঝলাম মোবাইল গিফট করার কি স্কিম চালালে তুমি। কিন্তু এখন একটা নতুন প্রবলেম স্টার্ট হলো। আগে খাবারের জন্য ডাকতো, এখন শাশুড়ি এখন মোবাইলকে কেমন করে ব্যবহার করবে তার জন্য ঘড়ি ঘড়ি বিনিকে ডাকে। আরে বউ, দেখ তো কারুর ফোন কেন লাগছে না আজ। মা, হতে পারে রিচার্জ শেষ হয়ে গেছে। কিন্তু আমি তো এই 4 দিন আগে রিচার্জ করলাম, এত তাড়াতাড়ি কেমন শেষ হলো? আরে কালকে ওই ক্যানাডার তোর মাসি আছে না, তার সাথে গল্প করছিলাম, 3 ঘন্টা গল্প করলাম। কি, এত বেশি তো মোবাইলের দামও ছিল না, তার থেকে বেশি তো রিচার্জ প্ল্যানের খরচা পড়ে যাচ্ছে। এইবার বিচারা বিনি 24-এর মধ্যে 20 ঘন্টা শাশুড়ির মোবাইল প্রবলেম সলভ করতে চলে যায়। আরে দেখ তো বিনি, কেমন কথার সাথে সাথে ছবিও চলে আসছে। মা, তুমি ভিডিও কল লাগিয়ে ফেলেছো, এখন তুমি কথার সাথে সাথে ছবিও দেখতে পারো। কি ভিডিও? আগে কেন বললি না আমাকে? এখন সুমনও চলে আসে। কি ব্যাপার, আজকে কি গল্প চলছে? এটাকে গল্প না, মাথা খারাপ করা বলে। কিন্তু তুমি তো মাকে মোবাইলটা দিয়ে খুব খুশি ছিল, এবার কি হলো? হ্যাঁ, বেঁচে থাকলাম কিছুদিন, কিন্তু এখন রান্নাঘরের চক্কর শেষ হলো তো মোবাইলের ডিউটি শুরু হয়ে গেল আমার। দেখো, কিছু পেতে গেলে না অনেক কিছু ছাড়তে হয়। এখন তোমার প্রাইভেসি চাই, আরাম চাই, তো এই সব তো দেখতেই হবে। শোনো, আমি অনেক আগের থেকে জানি আমাকে কেন এই মোবাইলটা ধরিয়েছো তোমরা। নিজের মার এই কথা শুনে সুমনের আর হাসি থামছে না।